হ্যাঁ 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 সবুজ কেন অসুবিধা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমি দেবাশিস দাস, মোটর রাইডার চ্যানেলে আবারও একটা নতুন ফ্রেশ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের আবার সেই জলের ওপর থেকে বাইক চালাবো আজকের দিনে। এই শুরু হয়ে গেল। আগের দিন আমি কাজে আসিনি, কারণ জানি যে বৃষ্টি হবে আর সব জায়গায় মোটামুটি জল জমে থাকবে, তো পায়ে পায়ে জল লেগে থাকবে, কিন্তু এতটা যে জল জমে যাবে আমি বুঝতেই পারিনি। ভাগ্য ভালো আগের দিন কাজে আসিনি, কিন্তু আজকের এসছি, আজকেরও তো জল একদমই নামিনি। তো যে কি সেই আছে, জল দেখেছো? এইসব রাস্তায় কোনো দিনও জলই দেখতে পাইনি। তো আজকেরও আবারও প্রতিদিনের মতো বাইক ট্যাক্সিতে কাজ করব। তো চলো আজকের কত কি আর্নিং হয় এবং কত কি কিলোমিটার বাইক চালাই এবং কোথায় কোথায় যাই আর কোথায় কোথায় পুকুরে নামতে হয়, কোথায় কোথায় স্নান করি, পুরোটাই তোমাদেরকে দেখাবো। তো চলো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ হ্যাঁ, এখন একটা ভাড়া ঢুকে গেছে ইনড্রাইভে। তো প্যাসেঞ্জারকে নিয়ে যাব হচ্ছে শ্যামবাজার, 17 কিলোমিটার রাস্তা, 250 টাকা ভাড়ায় প্যাসেঞ্জারকে নিয়ে যাব। তো চলো, প্যাসেঞ্জার অনেকক্ষণ ধরেই ওয়েট করছে। হ্যাঁ জল আছে, জল আছে। তো এই রাস্তাটা দিয়ে এলাম বলে একটু জল কম, আর পিয়ারলেসের পাশের রাস্তাটা দিয়ে গেলে আরও জল ছিল, তো তাই জন্য ওই দিক থেকে যাইনি। আমি জানি যে এই রাস্তায় একটু জল কম থাকবে, তো জলের পরিমাণটা একটু কম ছিল। এই দেখো জল, দেখো পিয়ারলেসের পাশের রাস্তায়। এই রাস্তা দিয়ে যাওয়ার টাইমে যাবোই না। আপনি ওখানেই দাঁড়ান, সোজা চলে এসছি। হ্যাঁ ওইদিকে একটু কম, মানে চাকায় জল আছে। হ্যাঁ এইসব রাস্তায় জল একদমই দেখিনি কখনো। হ্যাঁ এতদিন ধরে কাজ করে যাচ্ছি, 7-8 বছর ধরে, জল কখনো দেখিনি। আর যখন বৃষ্টি হচ্ছে, তো খুব খুব বৃষ্টি হচ্ছে, একটুখানি কম সময়ের জন্য বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে। নিকাশি ব্যবস্থা একদমই খারাপ। এখানে তো আরও জল ছিল, এতটা উপরে জল ছিল হয়তো। এই স্কুটি বন্ধ হলো। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ বন্ধুরা, তোমরা ট্রাম লাইনে দেখো অনেকেই চালাতে পারে না। ট্রাম লাইনে চালানোর নিয়মটা দেখে নাও। ট্রাম লাইনে যখনই চালাবে, দুটো চাকা এরকম সমান আনবে না, দুটো চাকাই ট্রাম লাইনের উপরে সমানভাবে আনবে না একদম। ট্রাম লাইনে যদি সমানভাবে আনো, তুমি পড়ে যাওয়ার চান্স খুবই বেশি, ঠিক আছে? তো ট্রাম লাইনে যখনই চলবে এরকম ক্রস মারবে, এই ক্রস, এই ক্রস, এই ক্রস, এই ক্রস, ঠিক আছে? একটু বুঝে শুনে তুলবে, হয়ে যাবে। তো আবারও একটা ভাড়া অ্যাকসেপ্ট হয়ে গেছে। তো নিয়ে যাব প্যাসেঞ্জারকে মধ্যমগ্রাম। তো 190 টাকা ভাড়ায় নিয়ে যাব। নিয়ে এসেছিলাম হচ্ছে ক্ষুদিরাম বোস কলেজের এখানে, ক্ষুদিরাম কলেজের এখানে নিয়ে এসেছিলাম। তো 250 টাকা ভাড়ায় নিয়ে এলাম, নিয়ে যাব আবার 190 টাকা ভাড়ায়। তো এই সব জায়গাতেও পুরো জল ফল জমেছিল, তাও অনেক কমে গেছে জল। কি অবস্থা দেখো রাস্তাঘাটের। ঠিক আছে, চলে এসছে। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, মোটামুটি 8 থেকে 10 মিনিট আগে প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি। তো আবারও একটা ভাড়া পেয়ে গেছি। ড্রপ করে দেওয়ার পরে ওই 8 থেকে 10 মিনিট পর্যন্ত দাঁড়িয়েছিলাম, তো ভাড়াটা পেলাম এক্ষুনি। তো প্যাসেঞ্জারকে নিয়ে যাব হচ্ছে নিউ টাউন, সিস্টার নিবেদিতা কলেজের ওখানে। এবার কি গেটের ভেতরে? ও দাঁড়িয়ে যাবো, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। বন্ধুরা, প্যাসেঞ্জারকে ড্রপ করে দিলাম। এখন ঘড়িতে সময় হয়েছে 12টা বেজে 15 মিনিট, আর আমি সবে 3খানা ভাড়া কমপ্লিট করলাম। তো আমার 3খানা ভাড়া কমপ্লিট করে আমার মোট আজকের আর্নিং হয়েছে, প্রথমে একটা ভাড়া মারলাম 250 টাকা, তারপরে 190 টাকা, তারপরে হচ্ছে 170 টাকা। তো কত হয় তোমরা যোগ করে নাও, আমি এত খাটাখাটনি করতে পারবো না।
তাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা যদি যোগ বিয়োগ যদি না পারো তাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। 250 প্লাস 190, তারপর হচ্ছে 170, তো কত হলো? 3টে ভাড়ায় 610 টাকা মোট আজকের আর্নিং হয়েছে 12টার মধ্যে। তো চলো, দেরি করে বেরিয়েও মোটামুটি ঠিকই আছে। তো দেখা যাক কত কি আর্নিং হয় আজকের পুরো সারাটা দিন। তো আর কোনো জায়গায় জল ফল পাচ্ছি না তেমন একটা, এখানেই দাঁড়াবো একটুখানি, বাইকটাকেও রেস্ট দেবো। বন্ধুরা এখন ঘড়িতে সময় হয়েছে পুরো 1:16। তো অনেকক্ষণ পরে একটা ভাড়া পেলাম, এই জন্যই আমি নিউ টাউনে আসতে চাই না। প্যাসেঞ্জারের পিক আপ আছে মাত্র 1.5 কিলোমিটার, আর প্যাসেঞ্জারকে নিয়ে যাব হচ্ছে সল্টলেক সেক্টর 1-এ নিয়ে যাব 100 টাকা ভাড়ায়। ওই পিক আপ ওই র্যাপিডো ব্লক 5-4C। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবুজ কেন অসুবিধা? লাল হলে ভালো হতো নাকি? হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ বন্ধুরা, আবারও একটা ভাড়া অ্যাকসেপ্ট হয়ে গেছে। প্যাসেঞ্জারকে ড্রপ করে মোটামুটি 10 মিনিট পর্যন্ত দাঁড়িয়েছিলাম, তারপরেই একটা ভাড়া অ্যাকসেপ্ট হয়েছে। প্যাসেঞ্জারকে নিয়ে যাব টালিগঞ্জের ওইদিকে 180 টাকা ভাড়ায়। 16 কিলোমিটার ড্রপ আছে, আর পিক আপ আছে মাত্র 600 থেকে 700 মিটার মতো পিক আপ আছে। এখন 400 মিটার দেখাচ্ছে, 1 মিনিট সময় লাগবে প্যাসেঞ্জারের কাছে যেতে। এখানেই ওই ছাওয়াটায় দাঁড় করাই একেবারে। তো আপনাকে অনলাইন করে দেবো 20 টাকা। হ্যাঁ চলে গেছে, ঠিক আছে। হ্যাঁ থ্যাংক ইউ। স্টার্টেড নিন। লোকেশান আর একটু আগিয়েছিল। 60 টাকা। ঠিক আছে, থ্যাংক ইউ। বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি। প্যাসেঞ্জারের ভাড়া ছিল 60 টাকা, মাত্র 3 কিলোমিটার মতো ড্রপ ছিল। তারপরে আবার ড্রপ করার পরে আবারও একটা ভাড়া ঢুকে গেছে। প্যাসেঞ্জারকে নিয়ে যাব হচ্ছে পণ্যশ্রী, বেহালা পণ্যশ্রীতে নিয়ে যাব 170 টাকার ভাড়ায়। 10 কিলোমিটার ড্রপ আছে অভিষেকতা মোড় থেকে, 10 থেকে 11 কিলোমিটার ড্রপ আছে। তো চলো, চলেই এসেছি অভিষেকতা মোড়ের কাছে একদম। বাহ বাহ, পুরো খাল ফাল পুরো ডুবে গেছে, আর নেই। আপনার এই, হ্যাঁ হ্যাঁ, স্ক্যানার দেবো? ঠিক আছে, থ্যাংক ইউ। বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করে দেওয়ার পরে আবারও একটা ভাড়া পেয়ে গেছি, আর এখন আমি আছি তারাতলাতে। তারাতলা থেকেই আবার একটা ভাড়া পিক আপ করবো প্যাসেঞ্জারকে। এই কান্ট্রি হাউসের এখান থেকেই প্যাসেঞ্জারকে পিক আপ করবো, নিয়ে যাব হচ্ছে সুরুচি সংঘর কাছে। তো কাছাকাছি আছে ড্রপ, 2-3 কিলোমিটারের রাস্তা, 70 টাকার ভাড়া। এই নে। এই স্ক্যানার দেবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা না 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 না, আমি ব্লগিং করি তো ইউটিউবে। ওর জন্য, আর কিছুই না। দেখবেন মোটর রাইডার অ্যাট কলকাতা নামে আছে। মোটর রাইডার অ্যাট কলকাতা। হ্যাঁ 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 হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি, আর প্যাসেঞ্জারকে ড্রপ করার আগেই আর একটা ভাড়া ঢুকে গেছে ইন ড্রাইভেই। ওই সন্তোষপুরে নিয়ে যাব, সার্ভে পার্ক সন্তোষপুরে নিয়ে যাব 150 টাকার ভাড়ায়। পিক আপ আছে মাত্র বন্ধুরা 1.5 কিলোমিটার, যেতে সময় লাগবে 4 মিনিট।
আর প্যাসেঞ্জারের ড্রপ আছে ওই 12-13 কিলোমিটার রাস্তা, ওই 150 টাকার ভাড়া। তো চলো ফটাফট প্যাসেঞ্জারের লোকেশানে যাই, লোকেশানে পৌঁছে তোমাদেরকে দেখাচ্ছি। আর এখন আমি আছি দুর্গাপুর ব্রিজে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আলিপুর, কিন্তু নাম ব্রিজের নাম হচ্ছে দুর্গাপুর ব্রিজ। কেন কে জানে দিয়েছে, বুঝতেও পারি না। ঘুরিয়ে নি মুখের সামনে কি ক্যামেরা, ব্লগিং করি তো ও আচ্ছা ওই জন্য ক্যামেরা। তাই ভাবি যে যারা আপনার ইয়ে করে মানে বাইক চালাতে চালাতে ব্লগিং করে কি করে করে হ্যাঁ ক্যামেরা লাগানো থাকে। কিসের ব্লগিং করে আপনি এই সব কাজের ওপরেই, যে কি করছি কোথায় যাচ্ছি। দেখবেন ওই মোটর রাইডার অ্যাট কলকাতা নামে, বুঝতে পেরে যাবেন কেমনভাবে করছি। রাইট স্টার্টেড। আমি হাই বলে পাঠিয়েছি আমি একই নাম্বার। ঠিক আছে, থ্যাংক ইউ। বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি, তো এখন ঘড়িতে সময় হয়েছে 5:09। আর এখন আমি আছি অজয়নগরে। অজয়নগরে প্যাসেঞ্জারকে ড্রপ করলাম আর 150 টাকার ভাড়ায় প্যাসেঞ্জারকে নিয়ে আসলাম। আর এখনও পর্যন্ত আজকের মোট আর্নিং হয়েছে 1159 টাকা আমার ব্যাংকে ঢুকেছে, আর হাতে এসছে 180 টাকা। তো আজকের মোট আর্নিং হয়েছে 1339 টাকা মোট আর্নিং হয়েছে। তো বিকেল 5টা পর্যন্ত। আর সকাল কটা দিয়ে শুরু করেছিলাম, 8টা, 8:30, 9টা বেজে গেছিলো কাজ শুরু করেছিলাম। তো ঠিকই আছে, মোটামুটি ঠিকই আছে, দেরি করে কাজ শুরু করেও। হ্যাঁ, কোথায় দাঁড়িয়ে আছেন? এ বাবা, আপনি ওখানে দাঁড়িয়ে আছেন? এ বাবা, আমি জলের মধ্যে ঢুকে গেলাম। আগে জানলে এই গলির ভেতরে ঢুকে গেলাম লোকেশানটার। ঠিক আছে, দাঁড়ান দাঁড়ান, আমি যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, লাস্ট ভাড়ায় পুরো একদম অবস্থা খারাপ, বুঝতেও পারিনি যে এতটা জল। এই মরেছে, চাকা তো পুরো ঢুকে গেছে ভেতরে। এই ওহো, পুরো একদম ফেঁসে গেলাম। হ্যাঁ হ্যাঁ, বালিতে ঢুকে গেছে তো। এবার ঠেললে মনে হয় চলে যাবে। লাস্ট টাইমে পুরো ইয়েতে পড়লাম। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ ও বন্ধুরা, ভেসে আজকের পুরো খুব বাঁচা বেঁচে গেছি। বেকার বেকার এই ভেতরে নামলাম। এখানে লোকেশান দেখাচ্ছিল প্যাসেঞ্জারের ঠিক এই জায়গাটা, আর আর প্যাসেঞ্জার আছে।
আর প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে বাস স্ট্যান্ডের ওখানে। এত জল, জল দেখো। আজকে প্রথম একদম সকালবেলা জলের মধ্যে ছিলাম, আর এখন জলের মধ্যে লাস্ট টাইমে। আপনি আপনার লোকেশান ওই ভেতরে ছিল না? আপনার লোকেশান তো ওই ভেতরে ছিল তো, এই ভেতরে দেখাচ্ছিল। আপনি কি ভেতরেই ছিলেন না এখানেই ছিলেন? না, আপনার কি বাড়ি কি ভেতর দিকে, ওই দিকে কি? ও মানে এখানেই দাঁড়িয়ে বুকিং করেছিলেন? আর লোকেশান ভেতরে দেখাচ্ছে, লোকেশান ভেতর, চলে গেছি ভেতরে। এত জল, পুকুরে নেমে গেছিলাম বাইক নিয়ে। এখানে হ্যাঁ হ্যাঁ, অনলাইনটাই সুবিধা। 500 টাকা, 100 টাকা, 100। হ্যাঁ, ফুলও দেখতে পারেন। হ্যাঁ হ্যাঁ, দেখিয়ে নেব। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ বন্ধুরা, প্যাসেঞ্জারকে ড্রপ করে দিলাম, তো এখন চলে যাব বাড়ি। এখনও পর্যন্ত ভাড়া ঢুকছে, প্রচুর ভাড়া আছে। এত ভাড়া কি করে আছে কে জানে। সব যাবে অ্যাক্রোপলিস মল। আর এখন ঘড়িতে সময় হয়েছে 5:43। তো আজকের আমার মোট আর্নিং হলো, টোটাল আর্নিং হলো 1439 টাকা। আজকে টোটাল আর্নিং হলো। আর গাড়ি কত কি চালিয়েছি নিজেও জানি না, কারণ সকালবেলা গাড়ি কত চালিয়েছিলাম নিজে বলতেও ভুলে গেছি। এখন গাড়ি চলে আছে 35,904। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে পরের ভিডিওতে। সুস্থ থাকো, ভালো থেকো। আমার এই ছোট্ট চ্যানেল মোটো রাইডার অ্যাট কলকাতা, সদা সর্বদা এই চ্যানেলের সাথে জুড়ে থেকো।